হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিও টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যারা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানিও যে আমার ভিডিও তোমার কেমন লাগে। তো চলো যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। তো আজকের ভিডিও টপিক হলো যে আমাদের জীবনে প্রত্যেক দিন যেসব ছোটখাটো প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেগুলো ছাড়া আমাদের দিন চলে না, সেগুলোকে কিন্তু এমনি এমনি আমরা হাতের কাছে পেয়ে যাই না। সেগুলো পাবার জন্য আমাদের যথেষ্ট তাদের পেছনে পয়সা খরচ করতে হয়। আর সেই যেহেতু টাকা পয়সা খরচ করতে হয় তবেই আমরা সেগুলো পাই। ফর এক্সাম্পল, সকালবেলা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত সত্যি আমরা যেগুলো ব্যবহার করি সবই কিন্তু আমাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। যেমন সকালবেলায় উঠেই আমরা ব্রাশ করি, তো ব্রাশ, টুথপেস্ট, এগুলো তো আর আমরা ঘরে তৈরি করি না, এগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। এই যে ব্যাপারটা, সকাল থেকে রাত অবধি আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো ব্যবহার হয়, প্রতিদিন আমাদের জীবন যাপন করার জন্য যেসব জিনিস ব্যবহার হয়, সেই সব জিনিস কিন্তু আমরা কিনে নিয়ে আসি বা তৈরি করি। আর সেই তৈরি করার পিছনেও যে মেটেরিয়াল গুলো থাকে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়। আর যেহেতু সবকিছু কিনে নিয়ে আসতে হয় বাইরের থেকে টাকা খরচ করে, তো সেই জন্য আমাদের জীবনে টাকার অত্যন্ত প্রয়োজন। পয়সার ভ্যালু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই টাকা বা পয়সাটা তো আর আমরা এমনি গাছ নাড়িয়ে দিলে পাবো তা তো নয়। তার জন্য কি হয়, আমাদেরকে উপার্জন করতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকের ভিডিওর টপিক হলো যে আমাদের জীবনে কেন আত্মনির্ভর হওয়া দরকার। আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা মানে নিজেরা তৈরি করি ঠিকই, আবার এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা হয়তো কোনো কিছুর বিনিময়ে পেয়ে থাকি, বাট সেগুলোতেও তো কোনো না কোনো এমন জিনিস আছে যেগুলো কিনে নিয়ে আসতে হয়। তো সবকিছু ঘুরিয়ে ফিরে দেখতে গেলে এটাই আমরা দেখতে পাই যে সবকিছুর পেছনেই টাকার একটা খেলা রয়েছে। এটা একদম পুরো গোল গোল ঘুরছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, ঠিক এই। যেহেতু টাকার একটা খেলা রয়েছে, তাই আমাদের জীবনে টাকার প্রয়োজন। আর যেহেতু টাকার প্রয়োজন, সেই জন্য আমাদের প্রত্যেককেই আত্মনির্ভর হতে হবে। তাই আজকের টপিক হলো যে আমরা আমাদের কেন আত্মনির্ভর হওয়া দরকার। এটা যে কতটা প্রয়োজনীয় জিনিস, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যখন এই কথাগুলো বলবো বা তোমাদের সাথে শেয়ার করবো, তখন তোমরা ভিডিওটা যখন পুরোটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কেন আমাদের আত্মনির্ভর হওয়া প্রয়োজন। তো আমি যেটা বলবো আজকে, কোনো রকম পয়েন্ট করে বলবো না, জাস্ট দু তিনটে মানে কি বলবো, হেডলাইন হিসাবেই বলি, যেগুলো হেডলাইন ব্যাখ্যা বলার পর আমি সেগুলো নিয়ে ব্যাখ্যা করবো। যেমন আমাদের নিত্যদিনের জীবন কিভাবে যাপন করব, সেটা কিন্তু আমাদের টাকা পয়সার উপরে ডিপেন্ড করে থাকে। আমাদের স্বপ্নকে আমরা কিভাবে সাকসেসফুল করে তুলবো, সেটাও কিন্তু এই টাকা পয়সার উপরে ডিপেন্ড করে থাকে। আমাদের ভবিষ্যৎ কি হবে, সেটাও কিন্তু এই টাকা পয়সার উপরেই ডিপেন্ড করে থাকে। এই যে দু তিনটে জিনিস আমি তোমাদের বললাম, এটা জাস্ট একটা শর্টকাট। এর পেছনে যে যুক্তিগুলো আছে, কেন এই জিনিসগুলোর পিছনে টাকা পয়সার দরকার বা প্রয়োজন, সেটাই তোমাদেরকে বলবো। তাহলেই তোমরা বুঝতে পারবে যে দিন শেষে আমাদের কেন আত্মনির্ভর হতে হবে বা হওয়া প্রয়োজন। বেসিক্যালি মেয়েদের তো অবশ্যই। দেখো, আমাদের নিত্যদিনের জীবনটা দিয়েই প্রথমে আমি শুরু করি।
এই সকাল থেকে রাত্রি বেলায় ঘুমানো অব্দি আমাদের জীবনে যে জিনিসগুলো প্রয়োজন বা যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, আমরা হয়তো কখনোই সেভাবে লক্ষ্য করি না যে এটা কিনে নিয়ে এলাম বা ওটা কি করে এলো। কারণ একটা সময় থাকে যখন আমরা আমাদের মা বাবার উপর ডিপেন্ড করে থাকি, বাট আস্তে আস্তে আমরা যখন বড় হয়ে যাই তখন সেই ডিপেন্ড করা থেকে আমরা একটু সরে আসতে চাই। আর সেটার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের ফ্যামিলির ওপর যে প্রেশার, সেটা আমরা প্রত্যেকেই চাই যেন একটু করে কমে যাক। আর সেই একটু প্রেশার আমরা আমাদের নিজেদের উপর নিই। এই যে ব্যাপারটা আমাদের মনে হয়, বাট আমরা সবাই সেটা করে উঠতে পারি না। কারণ সেটা হয়তো তখন আহ, সেটার যোগ্য হয়ে উঠতে পারিনি, বা হয়তো তখনো আমি প্রস্তুত নই সেটার জন্য, এটাও মনে হয়ে থাকে কখনো কখনো। বাট তবুও আমরা প্রত্যেকেই চেষ্টা করি, যেহেতু আজকালকার দিনে আমরা ছেলে মেয়ে, তো আমরা সবাই চেষ্টা করি যে একটা সময় পর 17-18 বছর হয়ে যাওয়ার পর যে কোনো একটা রোজগার, যেটাতে আমি আমার হাত খরচটা চালিয়ে নিয়ে যেতে পারবো বা ফ্যামিলিটা নিয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারবো। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের থাকে, এই চিন্তা ভাবনাগুলো কেন থাকে? স্পেশালি আমাদের মিডল ক্লাস ছেলেদের উপর বা মেয়েদের উপর এই চিন্তা ভাবনা বা এই প্রেশারটা অনেক আগের থেকেই চলে আসে। কারণ আমরা ছোটবেলা থেকেই দেখি যে আমাদের মা বাবা কতটা পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। তো আমরা সেই হিসাবে আমরাও চেষ্টা করি যে তাদের কষ্টটা একটু হলেও কমাতে। বাট অনেকেই আছে আমরা পেরে উঠি, বা অনেকেই আছে আমরা পারি না। সেই জন্যই আমাদের আত্মনির্ভর হওয়া দরকার। কারণ যখন আমাদের সামনে আমরা দেখি যে আমাদের মা বাবা কতটা কঠোর পরিশ্রম করছে আমাদের জন্য, সেখানে যদি আমি একটু টিউশন পড়িয়ে বা অন্য কোনো কাজ করে বা অন্য কোনো কিছু করে যদি আমি আমার হাত খরচটা আর্ন করতে পারি, বা আমি আমার হাত খরচ থেকে কিছু টাকা আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি, সেক্ষেত্রে মা বাবার মুখে কিন্তু হাসি ফোটে, বা তাদের কষ্টটা একটু হলেও, জানি তারা অনেক কষ্ট করে এসেছে, ইন ফিউচারেও করবে, কিন্তু তবুও কেন জানি না মনে হয় যে যখনই আমরা কোনো কিছু একটা নিজে করি নিজের উপার্জন দিয়ে, তখন খুব খুশি হয় মা বাবা। তো তখন তারা মনে করে যে হয়তো একটু আমাদের কষ্টটা কমে গেছে। বাট সত্যি হয় কিনা জানি না, কিন্তু আমরাও ছেলেমেয়েরা চেষ্টা করি সেটা করার। বাট সেটা করারও দরকার। ঠিক এই কারণেই আমাদের আত্মনির্ভর হওয়াটা দরকার। নিজের জন্য যতটা না দরকার, তার থেকেও দরকার ফ্যামিলির জন্য। কারণ আমরা ভারতীয়রা আজও আমাদের ফ্যামিলিটাকেই সবকিছু মনে করি। কারণ আমাদের কাছে আজও ফ্যামিলির গুরুত্ব আছে, আর যেটা ভবিষ্যতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। কারণ ফ্যামিলি যদি সাপোর্ট না করে, পৃথিবীর কেউ সাপোর্ট করবে না। সবার কাছে মানে সবার আগে আমাদের কাছে আমাদের ফ্যামিলির দাম আগে। এটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষে হয়তো সম্ভব, জানি না অন্য কোনো দেশের কথা। তবে এটা আমার মনে হয় যে অন্য কোনো দেশে খুব একটা দেখা যায়। তো যাই হোক, ফ্যামিলিকে হেল্প করতে বা নিজের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো যদি নিজে আর্ন করে সেই শখগুলো মেটাতে পারি, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তাই আমাদের সত্যি আত্মনির্ভর হওয়া দরকার। যখন দেখবে তুমি তোমার দুধের পাতাটাও কিনতে পারছো না, তার জন্য মা বাবার কাছে হাত পাততে হচ্ছে, তখন সত্যি একটু লজ্জা লাগে। লজ্জা লাগাটাও দরকার। আর সেই লজ্জাটা যদি না লেগে থাকে, তাহলে কোনোদিনই কিন্তু তুমি সেই চেষ্টাটা করবে না। আর যদি সেটা না করো, তাহলে তুমি কোনোদিনই আত্মনির্ভর হবে না। সব সময় ফ্যামিলির উপর ডিপেন্ড করে তোমাকে চলতে হবে। বাট এটা তো ঠিক নয়। একটা সময় পর তোমার নিজেরই এটা মনে হবে যে না, এটা ঠিক নয়। বাট তখন তো তুমি হুট করে কিছু করতে পারবে না। তাই আত্মনির্ভর হওয়াটা খুবই প্রয়োজন প্রত্যেকটা ছেলের এবং প্রত্যেকটা মেয়ের। না হোক সেটা 50,000 40,000 টাকার স্যালারি কিছু একটা কাজ, না হোক সেটা 10-20 হাজার স্যালারি কিছু একটা কাজ। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বা আমাদের বেঁচে থাকার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, আমাদের স্কিন কেয়ারের জন্য বা আমাদের ড্রেস, বা কোথাও পিকনিকে ঘুরতে গেলাম, এই সব ছোটখাটো জিনিসের জন্য যে যে টাকাগুলো আমাদের খরচ হয়, একটু একটু করে রোজগার করে জমিয়ে তো আমরা সেগুলো করতে পারি, তাই নয় কি? সেটাতে বেশি আনন্দ হয়। আমার তো খুব আনন্দ হয় যখন আমি আমার রোজগার করা টাকা দিয়ে নিজেকে সেলফ গিফট করি কোনো ড্রেস, স্পেশালি যখন মা বাবাকে কিছু গিফট করতে পারি, সত্যি খুব হ্যাপি মনে হয় তখন। সেটা হয়তো খুব দামি নয়, হয়তো 500-600 টাকা দামের কিছু একটা, বাট খুব ভালো লাগে।
এই যে ভালো লাগাটা বা নিজের খরচটা নিজে চালানো, হোক 2-5 হাজার টাকা ইনকাম, বাট তবুও নিজেরটা তো চলছে। এই কারণেই আত্মনির্ভর হওয়াটা দরকার। চলো পরেরটা নিয়ে আলোচনা করি। নেক্সট হলো যে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কেন দরকার টাকা পয়সা বা আত্মনির্ভর হওয়া। দেখো, আমাদের চারপাশে ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি, আমাদের এমন অনেক বন্ধু বান্ধবী আছে যাদের বাবা মা প্রতিষ্ঠিত। সেই কারণে ছোটবেলা থেকেই তারা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে থাকে এবং সবকিছু সব জায়গায় ঘুরতে যায়। এই যে ব্যাপারগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসি, যেগুলো আমাদের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা মিডিল ক্লাস। তো সেই জন্য সব জায়গায় আমাদের বাবা মা আমাদের নিয়ে যেতেও পারেনি, আবার সব সময় খুব সুন্দর ড্রেসও আমাদেরকে সব জায়গায় দিয়ে উঠতে পারেনি। তারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। বাট তবুও যেটা দিয়েছেন আমাদেরকে, সেটা হয়তো আমরা কোনোদিনই ঋণ শোধ করতে পারবো না। আর ঋণ কেন, ঋণ হিসাবে আমাদের দেখা উচিত নয়। কিন্তু যেহেতু আমরা এগুলো দেখে বড় হয়েছি, তখন একটা সময়ে আমাদের এটা মনে হয়েছে বা হয়েছিল যে আমরাও একদিন নিজের পায়ে দাঁড়াবো এবং ঘুরতে যাব, মা বাবাকে নিয়ে ঘোরাবো। এই যে স্বপ্নগুলো আমাদের সেই ছোটবেলাটাতে দেখি যে আমিও একদিন এটা করবো। আর তখন তো আমাদের মাথাটা খুব পরিষ্কার ছিল, কোনো ঘুরপ্যাট ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো কিছুই ছিল না। শুধু পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম আর ঘুমাতাম। সেই একটা নিষ্পাপ মনে যে চিন্তা ভাবনাগুলো আসবে, এটা স্বাভাবিক ছিল। আর সেটাতে আমাদেরও এই চিন্তা ভাবনাগুলো এসেছিল। তো তখন তো আর এটা সম্ভব নয় যে আমিও ঘুরতে নিয়ে যাবো মা বাবাকে বা আমি অনেক জায়গায় ঘুরতে যাবো। আর যখন বড় হয়েছি আস্তে আস্তে, তখন এটা মনে হয় যে হ্যাঁ, এবার সেটা আমাদের করা উচিত। বা অন্ততপক্ষে নিজে যেখানে আমি ঘুরতে যেতে চাই, সেই ঘুরতে যাওয়ার জায়গার টাকা পয়সা যেন আমার মা বাবার কাছে আজ না হোক 2 বছর পর আমি যাবো, বাট টাকা পয়সা জমিয়ে তারপর যাবো, কিন্তু নিজের ইনকাম করা টাকাতেই যাবো। শুধুমাত্র এই কারণেই কিন্তু আত্মনির্ভর হওয়া দরকার। তুমি যদি আজ আত্মনির্ভর না হও, সেলফ ডিপেন্ডেন্ট না হও, তাহলে কি হবে? তোমার স্বপ্নগুলো তুমি পূরণ করতে পারবে না। তুমি সবাই দেখবে যে বন্ধুরা ঘুরতে যাচ্ছে, তারা নিজেদের টাকা পয়সা দিচ্ছে, বা কেউ কারোর ফ্যামিলি সাপোর্ট আছে, তার ফ্যামিলি থেকে সে হেল্প পাচ্ছে, সেই হেল্প নিয়ে সে ঘুরতে যাচ্ছে। বাট তুমি যদি সেলফ ডিপেন্ডেন্ট না হও, তোমার ফ্যামিলির যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তুমি কিন্তু তোমার বাবা মাকে টাকা পয়সা চাইতে পারবে না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বা তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তখন তোমার সেই ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কোনো কিছু নতুন অ্যাডভেঞ্চারে যে ব্যাপারগুলো থাকে আমাদের মনে হয়, ঠিক আছে, তো সেগুলো কোনো কিছুতেই তো করতে পারবে না, কারণ তুমি তো সেলফ ডিপেন্ডেন্ট নও, আত্মনির্ভর নও। আত্মনির্ভর হওয়া মানে শুধু এটা নয় যে আমি নিজেই সবকিছু করতে পারি বা আমি নিজেই সব জায়গায় যেতে পারি, আমার কারোর হেল্প লাগে না, শুধু এগুলো নয়। আত্মনির্ভর হওয়া মানে এগুলোর পাশাপাশি আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো যে নিজে কিছু একটা ইনকাম করতে হবে, হোক মান্থলি 2,000, 3,000, 5,000, বাট সেটা করো। টিউশন পড়াও, বাড়ি বাড়ি টিউশন পড়াও, বা হাতের কাজ করো, যে যেটাই জানো সেটাকে নিয়ে কিছু একটা করো, যেটা থেকে তোমার মান্থলি একটা ইনকাম হয়। যদি তুমি সেটা করো, তো যখন তোমার ইনকামটা আসবে তোমার হাতে, তুমি দেখে নিও এর থেকে খুশি তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি সেদিন এতটাই খুশি হবে, তুমি এই ভেবে খুশি হবে যে আমি রোজগার করেছি। এটা অনেকটা একটা আনন্দ দেয়, অনেক অনেক আনন্দ দেয়। যেদিন তুমি প্রথম তোমার স্যালারিটা পাবে, তা চেষ্টা করো না। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তুমি যা জানো সেটা নিয়েই চেষ্টা করো। হাতের কাজ জানো সেটাই করো, কেউ পার্লারের কাজ জানো সেটাই করো, যে যা জানো সেটার পথে এগিয়ে যাও, বাট করো। নিজের আত্মনির্ভর হওয়াটা দরকার, অন্তত পক্ষে আজকালকার দিনে। কারণ যেভাবে দিন দিন প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে,
খাওয়া দাওয়া, নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুর দাম বাড়ছে। তো এত দাম বাড়ার সময়ে যদি একজন আমার বাবা ইনকাম করছে বলে যদি বসে থাকি, তাহলে কিন্তু সংসার চলবে না। সংসার হয়তো চলবে, কিন্তু তোমার বা তোমার ফ্যামিলির যে স্বপ্নগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে না। আমরা প্রত্যেকেই যদি কোনো না কোনো একটা সোর্সের মাধ্যমে যদি ইনকাম করতে পারি, সেটা তো অবশ্যই ভালো। সেটাই তো আত্মনির্ভর হওয়া। সেটা কি আত্মনির্ভর হওয়া নয়? সেটা হও। সেটা না হলে তোমার স্বপ্নও কিন্তু পূরণ হবে না। কিভাবে হবে? তুমি তো তার পিছনে টাইম দিতে পারলেও টাকা পয়সা খরচ করতে পারবে না। তা টাকা পয়সা যদি খরচ করতে না পারো, তাহলে তো সেটা তুমি সেই জায়গাতে পৌঁছতেই পারবে না। তাই আত্মনির্ভর হও। সময় চলে এসেছে। তো সবার লাস্টে আমি এটাই বলতে চাই যে দেখো, এমনই যুগকাল, তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে চা খেতে যাও বা কোনো রেস্টুরেন্টে খেতে যাও, বা হয়তো রাস্তার ধারে কোনো ঠেলার গাড়ির সামনেও যদি কিছু খেতে যাও, ৫ জন বন্ধু যদি ৫ দিন খাওয়ায়, তোমাকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। এটা উচিত। তো সেই হিসাবে তোমাকে কিন্তু তাদেরকে যখন কন্ট্রিবিউট করতে হবে, তখন তোমার পকেটে পয়সা দরকার। সেটা যখন তোমার কাছে থাকবে না, তখন তোমার নিজেরই লজ্জা ফিল হবে, এম্বারেস হবে তখন তুমি। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলো কিন্তু তখন তোমাকে সত্যি অনেক কষ্ট দেবে। তখন আর ছোটখাটো ব্যাপারগুলো ছোটখাটো থাকবে না। আর যখন কোনো মেলায় যাবে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, তখন যদি তোমার কিছু নিতে মন হয়, কিছু নিতে মন হয়, সেখানে কিন্তু তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে, তুমি সেটা করতে পারবে। দেখো, অনেক বড় কিছু করতে বলছি না যে ৫০,০০০ টাকা প্যাকেজের একটা চাকরি করো, সেরকমটা নয়। কারণ আমরা মিডল ক্লাস, আমাদেরকে পড়াশোনার সাথে সাথে নিজেদের হাত খরচটাকেও করতে হবে। কারণ একটা সময় পর আর পড়াশোনাটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য কম বেশি আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতেই হয়ে ওঠে না। তো সেই দিক থেকে দেখতে গেলেও নিজের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হলেও আর্ন করাটা দরকার। তো তোমরা প্রত্যেকেই সেটা করার চেষ্টা করো। আত্মনির্ভর হও। আত্মনির্ভর হওয়া মানেই যে যেকোনো একটা সাবজেক্ট সেটা নয়, এর মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে। সবগুলো মিলিয়েই কিন্তু আত্মনির্ভর হয়। শব্দটা হয়তো একটা, বাট এর পেছনে অনেক পয়েন্ট আছে। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের এটা খুবই প্রয়োজন, স্পেশালি নিজের জন্য তো অবশ্যই। ফ্যামিলিতে যদি তুমি কন্ট্রিবিউট করতে নাও পারো, নিজের খরচটাই যদি নিজে চালাতে পারো, তাহলে তার থেকে ভালো কিছু তো আর হয় না। কারণ তুমি এটা তো বলতে পারবে যে তুমি বাবা মার টাকায় বসে হয়তো খাচ্ছ, কিন্তু উড়াচ্ছ না। তাদের কষ্টটাকেও তুমি সম্মান করছো, চেষ্টা করছো। চেষ্টাটা চালিয়ে যাও। দেখো, আজ যে ২-৫ হাজার টাকা তুমি ইনকাম করছো, সেটা যে সারা জীবনই ২-৫ হাজার টাকা থাকবে এমনটা তো নয়। আজকে যে পজিশনে আছো, কালকে ওর থেকে হাই পজিশনে যাবে, তারপর আরো একটু উপরে যাবে, এভাবেই তো হয়। সবাই একটা জায়গায় তো সারা জীবন থেমে থাকে না। তবে চেষ্টা করো যে আজকে যে পজিশনে আছো, কালকে আরো বেটার কিছু করতে এবং সেখান থেকে আরো এগিয়ে যেতে। তো সেভাবেই একদিন হয়তো তুমি তোমার স্বপ্নেও পৌঁছে যেতে পারো। দেখো, আমাদের ভাগ্যের উপর তো আমাদের হাত নেই। এমনটাও তো হতে পারে যে আজকে তুমি যেখানে আছো, হয়তো তোমার কাজকর্ম এমন কারোর চোখে পড়বে, যেখানে হয়তো তার স্বাদ পাওয়ার পর তোমার আর কিছু দিকে তাকাতে হলো না। এরকমও ঘটনা ঘটে থাকে আমাদের জীবনে। সেরকম ভাবনা চিন্তাও তোমরা তোমাদের মনে রাখতে পারো, এটা পজিটিভ ভাইব দেয়। তো যাই হোক, সবকিছুই ডিপেন্ড করে নিজের উপর। যে সেলফ কনফিডেন্ট তখনই তুমি পাবে যখন তোমার নিজের মধ্যে কোনো কিছু থাকবে পজিটিভ জিনিস। পজিটিভ জিনিসের মধ্যে এটাও একটা যে নিজেকে স্বনির্ভর করে তোলে। আর আত্মনির্ভর হওয়াটা তো খুবই দরকার, স্পেশালি আজকালকার দিনে। যেটা আমি প্রথমেই বললাম, তোমরাও হও, করার চেষ্টা করো। হোক শুধু সেটা ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এভাবেই হয়। একবারেই এক থেকে লাফিয়ে তো আর ১০০ হয়ে যায় না। এরপরে তো আর একদম লাফিয়ে শূন্য বসে যায় না। তারপরে আরো অনেক ডিজিট আছে, তারপরে আজ তোমার হতে পারে আর্ন হয়তো করলে ১০০, কাল ২০০,
এভাবেই হয়তো একদিন হবে, বা তাও হবে। খুব সবাই সবার পথে এগিয়ে চলো। আমি জানি না তোমাদেরকে ঠিক করে হয়তো সবকিছু বুঝিয়ে বলতে পারলাম কিনা, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের মতামত ঠিক কি এই ব্যাপারে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।